হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ভ্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে যে দিনের ভ্লগটা শেয়ার করব সেই দিনটা ছিল নতুন বছরের প্রথম দিন, অর্থাৎ 1 জানুয়ারি। এই দিনটা সকাল থেকে যেমন তেমন করে কাটলেও বিকেলের দিকে কিন্তু আমরা প্ল্যান করে চলে গিয়েছিলাম ব্যাঙ্গালোরের এই কালীবাড়িটাতে। এই কালীবাড়িটাতে আমরা এর আগেও আমাদের অ্যানিভার্সারির দিন এসেছিলাম, তাই ভাবলাম নতুন বছরের প্রথম দিনটা মায়ের দর্শন দিয়ে আর একটু পুজো করে শুরু করা যাক। আমরা তো ওই মন্দিরটিতে গিয়ে পৌঁছেছিলাম প্রায় তখন বাজে ঘড়িতে 4:30। তখন দেখছিলাম ভোগ রান্না হচ্ছিল। এটি হলো মন্দিরের উঠোনটা, এখানে হোমকুণ্ডও আছে, আবার একটা শিবলিঙ্গও আছে। তো মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে বাড়ির দিকেই যাচ্ছিলাম, তো হঠাৎ মনে হলো যে না, এত তাড়াতাড়ি বাড়ি যাব না। যেহেতু আমাদের কোনো প্ল্যানও ছিল না, তাই কোথায় যাব ভাবতে ভাবতে রাস্তা দিয়ে যেতে যেতেই দেখতে পেলাম এই মলটা। আর এখানে খুব সুন্দর ডেকোরেশন করা ছিল, বাইরে থেকে দেখতে পেয়েছিলাম, তো সেই কারণে এই মলেই ঢুকে গিয়েছিলাম। এসো তোমাদের একটু মলের বাইরের দিকে ডেকোরেশনটা ঘুরে ঘুরে দেখায়। এত সুন্দর করে ডেকোরেশনটা করেছিল, এটা বোধহয় ক্রিসমাসের আগে থেকেই করা হয়েছিল, কারণ এখানে ক্রিসমাস ট্রি ছিল, রেনডিয়ার ছিল। আর মলের বাইরের দিকে দেখতে পেলাম যে অনেক ছোট ছোট দোকান বসেছে, সেখানে হ্যান্ডিক্রাফটসের কিছু জিনিস বিক্রি হচ্ছে, কিছু জুয়েলারি বিক্রি হচ্ছে, কিছু জামা কাপড় বিক্রি হচ্ছে, আবার কিছু গাছও বিক্রি হচ্ছে। এই জায়গাটা শুধু দেখো একবার, এত সুন্দর করে এই জায়গাটা সাজিয়েছে যে আমি এখানে তো অনেকক্ষণ দাঁড়িয়েই ছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ কাচের মধ্যে থেকে ক্রিসমাস ট্রিটা, কত বড় করে ক্রিসমাস ট্রিটা এখানে সাজিয়েছিল। প্রায় 4 তলা বাড়ির সমান ছিল এই ক্রিসমাস ট্রিটা। সামনে থেকে দেখতে তো অপূর্ব সুন্দর লাগছিল। তোমাদেরকে তো এখনো অবধি বলাই হয়নি যে আমি কোন মলে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম ব্যাঙ্গালোরের ভিআর মলে, যেটা ফিনিক্স মলের একদম পাশেই। এসো এবার আমার সাথে সাথে তোমাদেরকেও একটু মলটা ঘুরে ঘুরে দেখাই। মলে তো হাজারো একটা জামা কাপড়ের দোকান থাকে পাশাপাশি, সে তো তোমরা জানোই। আর আমরা সবাই মোটামুটি একটু এই জামা কাপড়ের দোকানগুলোর সামনে দাঁড়িয়েই পড়ি, কিন্তু আজকে আমি একদমই এই দোকানগুলোর দিকে তাকাইনি। তার কারণ এই দোকানগুলোতে একবার ঢুকলে সেখান থেকে লোভ সম্বরণ করে বেরিয়ে আসা খুবই মুশকিল। আজকে আমি ভেবেই নিয়েছিলাম যে আমি শুধুই মলটা ঘুরেই দেখব। আর আমরা দুজনে যেখানেই এরকম কোনো ডিজিটাল স্টোর দেখি না কেন, তো সেখানে একবার ঢু মেরেই আসি। আর এই ভিআর মলের ভেতরেই ছিল লুলু মলের স্টোর। আর এই লুলু মলে এত রকমের জিনিস বিক্রি হয় যে দেখতে তো ভীষণ সুন্দর লাগে। কিছু তো কেনার ছিল না, তা ডাইরেক্ট ফুড সেকশনে গিয়ে দেখছিলাম কি কি খাবার পাওয়া যায়। আর এই করতে করতেই দেখলাম অনেক কেক, তাই একটা অরিও চিজ কেক আমিও নিয়েছিলাম। লুলু মলের ভেতরে ঘুরে দুজনেরই পায়ে খুব ব্যথা হয়ে গেছিল আর একটু খিদেও পাচ্ছিল। এখান থেকে ঝটপট করে বেরিয়েই আমাদের বাড়ির কাছেই একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম ডিনারের জন্য। তবে সেই দিনকে যা ভিড় সব রেস্টুরেন্টেই, প্রত্যেকটা রেস্টুরেন্টেই মিনিমাম 1 ঘন্টা করে ওয়েটিং টাইম ছিল। কিন্তু যাই হোক, অনেকক্ষণ ওয়েট করে অ্যাট লাস্ট 9:30টার সময় আমরা তখন এই রেস্টুরেন্টে ঢুকলাম ডিনার করার জন্য। তো একটা টেবিল পেয়েই হাতে মেনু কার্ডটা নিয়ে ঝটপট করে একবার মেনুটা দেখে নিয়ে কি কি খাবো সেগুলো অর্ডার করে নিলাম, কারণ প্রচণ্ড জোরে দুজনেরই আমাদের খুব খিদে পেয়েছিল। অর্ডার করার 15 মিনিটের মধ্যেই কিন্তু ওরা খাবার সার্ভ করেছিল। আর ডিনারে ছিল চিকেন তন্দুরি, হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি আর মাটনের একটা প্রিপারেশন, যেটা একদমই আমার ভালো লাগেনি, তবে বিরিয়ানিটা খুব ভালো ছিল। আজকের মতো এটুকুই, টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা ব্লগে।